دنا من النار يا ذا الجود والكرم والفضل والمن والعطاء والإحسان. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب العالمين। এই মুবারক শাবানের মাসের আজকের শুক্রবারের রাত্রিতে আমরা গুনাহগারেরা এই মুবারক ইসাল সাদের মাহফিলে এসে বসে ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছি আল্লাহ, কারণ আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, যার কারণে এই ঠান্ডার রাত্রিতে শত শত তোমার বান্দাদেরকে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলির কথা স্মরণ করে খালেস দিলে তওবা করে তোমার দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ রব্বুল আলামিন। আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আর এই মাহফিলের আয়োজন যারা করেছেন সাহায্য সহযোগিতা দিয়ে সুপরামর্শ দিয়ে রব্বুল আলামিন, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে চলে গিয়েছে। আজকের এই মুবারক শাবানের মাসের শুক্রবারের রাত্রির এই সাল সাদের মাহফিলটাকে ওসিলা বানাইয়া তুমি মাবুদের দরবারে আরজ করতেছি আল্লাহ, আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরে অগণিত রহমতের ঝড়ি বর্ষণ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাপ জমিনে আছেন নেক হায়াত দাও, অনেকের মা বাপ অসুস্থ, শিফায়ে হাজারা শিফায়ে কামিলা নসিব করে দাও। সেই সঙ্গে আল্লাহ এই জমিন ছেড়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বিশেষ করে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসী অন্ধকার কবরের গাড়ায় অসহায় মানুষ করে জিন্দা ওয়ালি ওয়ারিস আওলাদের দিকে চাইয়াছেন আল্লাহ, আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার নেক বান্দা খানে শুয়েছেন মুন্সি আব্বাস আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারকের সাথ পৌঁছাইয়া দাও, বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। দোয়া চাইছে কমিটির প্রাক্তন সভাপতি জনাব আলাউদ্দিন সাহেব জমিনে নাই, অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো যত মানুষ মসজিদ মাদ্রাসা এইভাবে মাজারের খেদমত করে করে জমিন থেকে চলে গেছেন, আজকের এই সরসদের মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অভাবী ভাইয়েরা দোয়া চায় তোমার কুদরত থেকে অভাব দূর করে দাও, ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চায় ব্যবসায় বরকত দাও, অগণিত ঋণগ্রস্তরা দোয়া চায় তোমার কুদরত থেকে ঋণ মুক্ত বানাইয়া দাও। অগণিত অসুস্থ মানুষ নার্সিং হোম মেডিকেল কলেজে বাড়ি ঘরে শুয়ে আছে, আল্লাহ তোমার কুদরত থেকে তাদেরকে শিফায়ে হাজারা শিফায়ে কামিলা নসিব করে দাও। রাজনীতিতে জড়িত যারা অনেকেই মঞ্চে বসে আছেন আল্লাহ তাদের প্রত্যেককে আগামী দিনে আরো বড় বড় পদে নির্বাচিত করো, যাতে করে সমাজের কওমের দেশের খেদমত দিতে পারে তৌফিকটা দিও ইয়া আল্লাহ। যে খেদমতটুকু দিতেছেন তারা আরো বেশি করে খেদমত দিতে পারে তৌফিকটা দাও রব্বুল আলামিন। তোমার দরবারে আরজ রাখি আল্লাহ, এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব আল্লাহ, যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময় আমাদেরকে সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না আল্লাহ রব্বুল আলামিন। বারবার তোমার দরবারে আরজ করতেছি এই জমিনে যতদিন এরকম আল্লাহ ইজ্জতের জিন্দেগিটা দিও, বেইজ্জতির জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগিটা দিও না ইয়া আল্লাহ। অগণিত যুবকেরা দোয়া চায় বেকার ঘুরতেছে, রুজি রোজগার কারবার নাই, চাকরি নাই, তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজকের ব্যবস্থাটা করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে হাত তুলতেছেন, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। খাস করে আল্লাহ এই জমিনে আমরা মজলুম, তুমি মাবুদ ছাড়া ইবাদতের কেউ নাই। আয় আল্লাহ
এই সময়ে যখন এই প্যান্ডেলের নিচে বসে আছি মাবুদ, হাজার হাজার মুসলমানদের যাওয়ার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই। রব্বুল আলামিন একমাত্র অপরাধ কালেমা পড়ার কারণে, তোমার দিন গ্রহণ করার কারণে আল্লাহ এদেরকে তোমার কুদরত থেকে সবর করার তৌফিক দাও। তোমার কুদরত থেকে তাদের বাড়ি ঘরের থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক ছেলেমেয়েরা আজকে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, যাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিল, জীবন অন্ধকার, ভবিষ্যতে কি জানে না। আল্লাহ যারা এইসব ব্যবহারটা করতেছে মাবুদ, তোমার কুদরত থেকে এই জমিনটায় তুমি ইনসাফ করিও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বারবার আবেদন করতেছি, মওতটা যখন দিবা শাহাদাতের মওতটা দিও, রমজানের মাসে মওতটা দিও আল্লাহ, শুক্রবারে মওতটা নসিব করিও। মওতের আগে একটাবার নয়ন ভরে তোমার ঘর আর তোমার হাবিবের বাড়িটা নিয়ে দেখাইও আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারে বারবার আবেদন করতেছি, মওতটা যখন দিবা বেইজ্জতির মত দিও না, রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না আল্লাহ, চোর ডাকাতের হাতে ফেলাইয়া, জালিমদের হাতে ফেলাইয়া মওতটা দিও না। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা কোরআন কবরস্থান ঈদগাহ আল্লাহর ওলিদের মাজার সব তোমার কুদরতের হাতের আওয়ালা, তুমি মাবুদ ছাড়া এই জমিনে হেফাজতের কেউ নাই। আয় আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা আমরা জবানটা দিয়ে জারি রাখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।